তিনি ছিলেন এক কুৎসিত বর্ণ দাস। মরুভূমির বালুর তাপে তার শরীর পুড়ে যেত, কিন্তু তার জিহ্বা কখনো থামেনি। আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক। জানেন কি, একদিন এই সাহাবী এক টুকরো রুটি দান করেছিলেন, আর সেই এক দানের বিনিময়ে আল্লাহ তাকে দিয়েছিলেন ৭৭ বছরের জীবন। সুবহানাল্লাহ। তিনি আর কেউ নন, ইসলামের প্রথম মুয়াজ্জিন মহান সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু জন্মগ্রহণ করেন ইথিওপিয়ার এক দরিদ্র পরিবারে। তার বাবা ছিলেন এক কালো দাস নাম রাবাহ, আর মা হামামাহ ছিলেন আবেসিরিয়ার বংশভূত এক দাসী। শৈশবে তাকে বিক্রি করে দেওয়া হয় মক্কার প্রভাবশালী কাফের উমাইয়া ইবনে খালাফ এর কাছে। সেখানে বেলাল দাস হিসেবে কাজ করতেন, কিন্তু তার অন্তর ছিল আল্লাহভূত। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর একত্বের দাওয়াত শুরু করেছিলেন, বেলাল রাদিয়াল্লাহু আনহু গোপনে ইসলাম গ্রহণ করেন। এ খবর যখন উমাইয়া জানতে পারে, সে শুরু করে ভয়ঙ্কর নির্যাতন। মরুভূমির উত্তপ্ত বালুর উপর ফেলে রাখত, বুকের উপর ভারী পাথর চাপিয়ে বলতো, বল লাতা উজ্জা মহান। কিন্তু বেলাল বলতেন, আহাদ আহাদ, তিনি এক, আল্লাহ এক। তাই ইমানের দৃঢ়তা দেখে ফেরেশতারা পর্যন্ত মুগ্ধ হতেন। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালের খবর জানলেন, তিনি তার প্রিয় সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বললেন, আমার বিলালকে মুক্ত করে আনো। আবু বকর রাদিয়াল্লাহু আনহু উমাইয়াকে অনেক স্বর্ণ মুদ্রা দিয়ে বেলালকে মুক্ত করেন। এরপর বেলাল নবীজির ঘনিষ্ঠ সাহাবীদের একজন হয়ে ওঠেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু ছিলেন ইসলামের ইতিহাসের প্রথম মুয়াজ্জিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে নির্বাচিত করেন, কারণ তার কণ্ঠ ছিল গভীর, শক্তিশালী ও হৃদয়স্পর্শী। তার মুখে প্রথম আজান ধ্বনিত হয়েছিল মদিনার আকাশে। নবী করিম আনন্দে অশ্রুসিক্ত হন, আর সাহাবারা কেঁদে ফেললেন আবেগে। বেলালের আজানই ছিল ইসলামী ইতিহাসে আজানের ইমানের প্রতীক। মুক্তির পর বেলাল রাদিয়াল্লাহু আনহু যখন মদিনায় বসবাস করছিলেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলেছিলেন, বেলাল, তুমি এখন আল্লাহর পথে স্বাধীন মানুষ, একজন সৎ নারীর সঙ্গে বিবাহ করো। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু নবীর পরামর্শে এক আরব বংশের ধার্মিক নারীর সঙ্গে বিবাহ করেন। প্রথমে অনেকে তাকে অপছন্দ করেছিল, কারণ তিনি ছিলেন কুৎসিত বর্ণ আফ্রিকান। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, বেলাল কালো হতে পারে, কিন্তু তার অন্তর সাদা, তার ঈমান উজ্জ্বল, আল্লাহ তার প্রতি সন্তুষ্ট। এরপর তার বিবাহ সম্পূর্ণ হয় এবং সে নারী বিলালের ধর্মনিষ্ঠা ও বিনয় দেখে অভিভূত হন। তাদের সংসার ছিল তাওহীদের আলোয় পরিপূর্ণ। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তিকাল করলেন, বেলাল রাদিয়াল্লাহু আনহু আজান দিতে গিয়ে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলতে থেমে যান। চোখে পানি চলে এসে যায়। বললেন, আমার নবী নেই, আমি কিভাবে আজান দিব? তিনি আজান বন্ধ করে সিরিয়ায় চলে যান এবং সেখানে ইসলাম প্রচার করেন। একদিন সিরিয়ায় এক বৃদ্ধ দরিদ্র মানুষ তার দরজায় এসে বলল, হে বেলাল, আমি ক্ষুধার্ত, কিছু খাবার দাও আল্লাহর নামে। বেলাল রাদিয়াল্লাহু আনহু এর ঘরে ছিল কেবল এক টুকরো রুটি। তিনি সেটি দিয়ে দেন ওই বৃদ্ধকে। সে রাতেই বেলাল রাদিয়াল্লাহু আনহু স্বপ্নে দেখেন ফেরেশতারা তাকে বলছে, হে বেলাল, আল্লাহ তাআলা তোমার এই এক টুকরো দানের বিনিময়ে তোমার হায়াত ৭৭ বছর বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। চমকে উঠে বেলাল সিজদায় পড়ে যান, কেঁদে বললেন, হে আল্লাহ, তুমি এত মহান, সামান্য দানও তুমি দাও অশেষ রহমত। এরপর বেলাল আরো ৭৭ বছর বেঁচে থাকেন।
আর প্রতিটি দিন আল্লাহর ইবাদতে ব্যয় করেন। যখন মৃত্যুর সময় হয় তার স্ত্রী কাঁদতে থাকেন, কিন্তু বেলাল রাদিয়াল্লাহু আনহু হাসছিলেন। স্ত্রী জিজ্ঞাসা করলেন, আপনি হাসছেন কেন? তিনি বললেন, আজ আমি আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং প্রিয় বন্ধুদের সাথে সাক্ষাৎ করব। এরপর তার মুখে ছিল একটি মাত্র শব্দ, আলহামদুলিল্লাহ। এই বলে তিনি দুনিয়া থেকে বিদায় নেন। আমার প্রিয় বন্ধুগণ, এই গল্প আমাদের শেখায়, ঈমান যদি দৃঢ় হয় তবে কোনো নির্যাতন আমাদের পরাজিত করতে পারে না। দাসত্ব থেকে স্বাধীনতা আসে ঈমানের শক্তি। একটি ছোট্ট দানও আল্লাহর কাছে অমূল্য হতে পারে। আর যারা আল্লাহর পথে ত্যাগ করে, আল্লাহ তাদের জীবন ও মৃত্যুর পরেও সম্মানিত করেন। আগের সেই নির্মমতা এখনও আমরা দেখতে পাই ফিলিস্তিনে। আজও আমাদের ফিলিস্তিনি ভাইয়েরা নির্যাতিত হচ্ছে ইসরায়েল জাতির কারণে। আল্লাহ তাআলা অতি শীঘ্রই তাদের বিজয় অর্জন করবে ইনশাআল্লাহ। আবারও সেই ফিলিস্তিন স্বাধীন হবে। অনেক নবীর দেশ আমাদের সেই ফিলিস্তিন দেশ। আমরা যে যেখান থেকে পারি প্রতিবাদ করব, যেন ফিলিস্তিন আমাদের ইসলাম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পায়। হে আল্লাহ, আমাদেরও এমন ঈমান দাও যেন আমরা সামান্য দানও তোমার সন্তুষ্টি অর্জন করতে পারি। আর আমাদের জীবনও এমন আহ্বায়ন দাও যা শুনে মানুষ তোমার দিকে ফিরে আসে। আমিন। আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।